আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা কবুল করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, আমার বংশধর থেকে এমন একজন রাসূল তুমি প্রেরণ করো যে তোমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে, যে ইলম, যে জ্ঞান মানুষকে দান করবে, যে মানুষকে পুত পবিত্র করবে, এমন একজন রাসূল তুমি প্রেরণ করো। রব্বুল আলামিন সেই প্রার্থনাটা 2000 বছর পরে রব্বুল আলামিন কবুল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন কোন বংশে? যে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ওই ঠাকুর বা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই রকম বংশে, যার হাতে, যে বংশের হাতে কাবা ঘরের চাবি ছিল, ওই রকম বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় প্রায় 40টি বৎসর মানুষ এরকম এই কাজকর্ম করতেন। তারা কুরবানি করতেন, কুরবানিকৃত গোশত সেগুলো তারা বাইতুল্লাহর ঘরে রক্তকে লেপন করে দিতেন, গোশত ওখানে ফেলে দিয়ে আসতেন। তারা মনে করতেন যে যে যত বেশি গোশত ফেলে রেখে আসবে তার তো কোরবানি রব্বুল আলামিন বেশি কবুল করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে যখন 40টি বৎসর অতিক্রম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধীরে 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 ইসলামের বাণী পৌঁছে দিতে লাগলেন, এরকম অবস্থায় হজ ফরজ করে দিলেন রব্বুল আলামিন।